তো গাইস, স্যান মেরিনোর সাথে জিতে গেছে বাংলাদেশ। ফার্স্ট টাইম ইউরোপের কোনো টিমের সাথে ম্যাচ খেলে সেটা জিতে গেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয়। কালকের এই ম্যাচের হিরো তপু বর্মন দুটো গোল স্কোর করছে এবং বাংলাদেশের দুটো গোলই করছে তপু বর্মন। প্রথম গোল 18 মিনিটে, 19 মিনিটে সম্ভবত, এবং পরেরটা 45 মিনিটে। এখন এই দুটো গোলই বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা দুটো গোল ইউরোপের মাটিতে প্রথম গোল। অবশ্য একটা গোল যেটা বাংলাদেশ কনসিভ করছে সেটাও তো পুরো একটা ভুলের জন্য। সে আগে ড্রাইভ দিয়ে ফেলছে ওই প্লেয়ারটা শট করবে বলে, কিন্তু ইউরোপিয়ান প্লেয়ার সে একটু বুদ্ধি খাটায় ওয়েট করছে, তবু ড্রাইভটা শেষ হওয়ার পরেই সে শট করছে, ওইখানে বাংলাদেশ ধরা খেয়ে গেছে। কারেন্ট টাইমে বাংলাদেশের র্যাঙ্ক 181 এবং স্যান মেরিনোর 211। সো অনেকে বলতেছে এরকম র্যাঙ্কের সাথে যদি আমরা ম্যাচ খেলে জিতি তাহলে এত উল্লাস করার কী আছে, এত হ্যাপি হওয়ার কী আছে। কিন্তু এরা যাদের সাথে ম্যাচ খেলে সেটাও দেখতে হবে। এরা ইউরোপে প্রতিনিয়ত স্ট্রং টিমের সাথেই ম্যাচ খেলে আসতেছে এবং তাদের জন্য এটা অনেক ইজি হবে, এটা আমরা ভাবছিলাম। কিন্তু আমরা যেভাবে পারফর্ম করবো এটা আমি অ্যাকচুয়ালি আশা করিনি। স্যান মেরিনো যেহেতু প্রতিনিয়ত ইংল্যান্ড, স্পেন ও অন্য ইউরোপিয়ান বড় বড় জায়েন্ট যারা আছে তাদের সাথে ম্যাচ খেলে থাকে, সো আমি ভাবছিলাম ম্যাচটা হয়তো ড্র হবে এবং আমি ওই চিন্তা ভাবনা নিয়েই ম্যাচটা দেখছিলাম। কিন্তু প্রথম যখন তপু বর্মন গোল করলো তখন একটা হোপ আসছিল, কিন্তু তারপরে স্যান মেরিনো আর একটা গোল করে দিল। কিন্তু তখন একটা স্টিল হোপ ছিল যে বাংলাদেশ পারবে। বাংলাদেশ আরও 4-5টা গোল দিতে পারতো, অনেকগুলো চান্সও ক্রিয়েট করছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেগুলো গোলে কনভার্ট করতে পারিনি। অবশেষে তপু বর্মন আরও একটা গোল দিল এবং ওই গোলেই বাংলাদেশ জিতে গেল। ভিডিওতে আগে বলতাম এই দুটো গোল বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই দুটো গোলে বাংলাদেশ জিতছে অবশ্যই, কিন্তু তারপরেও এই জেতার কারণে ইউরোপের আরও টিম আছে যেগুলো স্যান মেরিনোর থেকে উপরে আছে, তারা হয়তো আমাদের অ্যাপ্রোচ করতে পারে, আমাদের জন্য আফ্রিকার দরজা খুলে যেতে পারে, আফ্রিকার অনেক টিমের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি। তো এগুলো বাংলাদেশের জন্য প্রচুর হেল্প করবে এবং আস্তে আস্তে ছোট্ট টিমের সাথেই আমরা বড় বড় টিমের সাথে খেলা শুরু করব। সো ওভারঅল বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ নিউজ এবং এটা বাংলাদেশের উপকারেই আসবে। ম্যাচের আরেকটা গোল নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, যেটা স্যান মেরিনো করছিল কিন্তু দেওয়া হয়নি। ভার দিয়ে চেক করা হয়েছে যে ওটা গোল হয়নি, কারণ লাইনের বাইরে বলটা যায়নি। সো বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে গোল হয়ে গেছে, কিন্তু ওটা ভার দিয়ে চেক করা হয়েছে, তাও এটা আমি শিওরলি কিছু বলতে পারতেছি না। অবশ্য মিতুল মামা এরকম মিস্টেক করতে থাকে। সো গাইজ, আজকের ভিডিওটা পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এই ম্যাচ নিয়ে আরও অনেক টপিকে কথা হবে, আরও 2-3টা ভিডিও আমি দিতে চাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব বিষয় জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।